যখন হয় ভীষণ পরীক্ষা, কি বা দুঃখ যাতনা, না হতাতে ভগ্ন আশা, করো তখন প্রার্থনা। মুক্তিদাতা প্রাণের পালক প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 9 পদে লেখা, অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। পবিত্র অর্থাৎ সম্পূর্ণ শুদ্ধ, এবং যার তুল্য আর কেউ নাই। আমরা মন্দিরে কখনো জুতা পরে প্রবেশ করি না, কারণ আমরা এটাই মানি সেই জায়গা অতি পবিত্র এবং ঈশ্বর স্বয়ং সেখানে বাস করে। প্রভু যীশু একদিন জেরুজালেমের মন্দিরের ভিতর থেকে ব্যবসায়ীদেরকে ধাক্কা মেরে বার করে দিল এবং বলল, লেখা আছে, আমার ঘর প্রার্থনার ঘর নামে পরিচিত হবে, কিন্তু তোমরা তাকে দস্যুদের আস্তানা গড়ে তুলেছ। এটি পাপেরই পরিণাম। মানুষ মনে করে ঈশ্বর তাদের মতনই স্বভাবের অধিকারী। ঈশ্বর যে স্বতন্ত্র এবং অতি পবিত্র তা মানতেই চায় না। প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মারা গিয়েছেন যেন আমরা এই পবিত্র ঈশ্বরকে আব্বা পিতা বলবার অধিকার পাই। তিনি মৃত্যুকে জয় করে পুনরায় বেঁচে উঠেছেন ঈশ্বরের সঙ্গে আমাদের সন্ধি করাতে। যদি আজ আপনি পবিত্র ঈশ্বরের অনুগ্রহকে অস্বীকার করেন, তবে নিশ্চিত রূপে অনন্ত আগুনে বিনাশ পেতে হবে, কিন্তু নম্রতার সঙ্গে স্বীকার করলে স্বর্গীয় অনন্ত জীবন লাভ করবেন। ধন্যবাদ। পরম বন্ধু